হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা মুগের ডালের রেসিপি দেখাবো, মানে নন ভেজ। তো এইখানে আমি দেখো মুগের ডাল নিয়ে নিয়েছি, কাঁচা মুগের ডাল অল্প করে। আমি ফার্স্টে কী করব, এটাকে আগে মানে শুকনো অবস্থায় এটাকে আমি মানে অল্প নাড়বো, খুব বেশি নয়, অল্প একটুখানি নেড়ে নেবো। আর এর সঙ্গে দেবো একটা শুকনো তেজপাতা। এটা হালকা করে নাড়তে হবে। এটা কিন্তু আমি আগে জল দিয়ে ধুইনি, বিকজ এটা আগে জল দিয়ে ধুলে অত ভালো হবে না। সেই জন্য আমি এটাকে শুকনো আগে নেড়ে নিচ্ছি, খালি একটা তেজপাতা দিয়ে। ওকে, তো বেশিক্ষণ নাড়তে হবে না। ডালের একটা মানে ভাজার একটা হালকা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোলেই কিন্তু আমি এটা নামিয়ে নেবো। তো এটা এবার হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মানে গাজর, খুব ছোট ছোট করে কেটে রেখেছি, অল্প একটু গাজর দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ধুয়ে নেবো ডালটা। ডালটা ধুয়ে নিয়েছি আমি। আর এই যে তেজপাতাটা, এটা আমি ফেলছি না, এটা রেখে দিচ্ছি, এটা আমার পরে আবার কাজে লাগবে। তো আমি এইখানে গাজরগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে, ডালের সঙ্গে। এটা সেদ্ধ হবে দিদি। অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার নেক্সট স্টেজ হচ্ছে, ডালটা আগে আমার সেদ্ধ হোক। এতে আমি দেবো এখন একটু অল্প করে নুন আর খুব অল্প হলুদ, সামান্য একটু হলুদ। এটা এখন সেদ্ধ হোক, তারপরে আমি আবার তোমাদের কাছে আসবো। সো ফ্রেন্ডস, আমাদের ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা যেটা আমি গাজর দিয়ে মানে বসিয়েছিলাম, এটা দেখো এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইখানে ডালটাকে আগে ঢেলে দিচ্ছি বাটিতে। সো ফ্রেন্ডস, আমি এবারে যেটাতে ডাল সেদ্ধ করেছিলাম আমি তাতেই আবার করছি। এটা মানে ডালটা সাঁতলানোটা যেটা বলে সেইটা। এটা কিন্তু এই মুগের ডালটা আমি আমিষভাবে মানে নন ভেজভাবে করছি। এখানে আমি দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দেবো অল্প একটুখানি সানড্রপ। এবারে দেবো আমি এতে হিং, আর সেই তেজপাতাটা। এইবারে আমি এতে দেবো হচ্ছে শুকনো লঙ্কা দুটো, আর এইখানে দিলাম গোটা জিরে।
এই স্টেজে এইখানে আমি দেবো হচ্ছে পেঁয়াজ। আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই যে টমেটোটা আমি কেটে রেখেছি এটাও লাগবে। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনকে থেঁতো করে নিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটুখানি হালকা করে কমিয়ে দিলাম, নাহলে এটা পুড়ে যাবে। তো এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি ঘি। পেঁয়াজ আর রসুনটা অল্প একটুখানি মানে ভাজা ভাজা হলে তখন আমি টমেটোটা এতে দিয়ে দেবো। এইবারে এই যে টমেটোগুলো কেটে রেখেছি আমি এগুলো এতে সব দিয়ে দিলাম। এই স্টেজে আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, বিকজ টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর আমি এই স্টেজে দেবো একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিলাম। এটাকে আমি একটু এখন কভার করে দিচ্ছি, বিকজ টমেটোগুলো মানে গলে যাক। তো টমেটোগুলো মোটামুটি গলে গেছে। হ্যাঁ, আমি নুন দিয়ে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, টমেটোগুলো গলে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এখানে আমি দেবো ফার্স্টে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, তারপরে দেবো অল্প করে হলুদ, বিকজ ডালে আগে থাকতে হলুদ দেওয়া ছিল। আর দেবো একটু ঘি, দিয়ে এটাকে ভালো করে একবার নেড়ে নেব। এইরকমভাবে মানে মুগের ডাল তো নিরামিষও করা যায়, আমিষও করা যায়। তো আমি যেটা আজকে করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমিষ মুগের ডাল। তো এরকমভাবে আমি যেরকম করছি তোমরাও করে দেখো, এটা খুব টেস্টি হয় খেতে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোতেই ভালো লাগে। তো এইবারে আমি আমার হোমমেড মশলাটা অল্প একটু দিয়ে দিচ্ছি, খুব সামান্য। দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আবার আমি একটু ডালের জল ওপর থেকে একটু আগে দিয়ে দিলাম। সরি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিই।
নিলে এটা মানে টমেটোর যে একটা কাঁচাপন থাকে, মানে একটা কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এইবারে আমি এই যে সেদ্ধ করা ডালটা, গাজর দিয়ে মুগের ডালটা সেদ্ধ করেছিলাম এখানে দিয়ে দিলাম পুরো। এখানে দিয়ে দিলাম। এটা দেখো আমি এতে হালকা একটু জল, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে অল্প করে চিনি। চিনি দিয়ে দিলাম। এইবারেতে আমি এখানে দেবো, এটা হচ্ছে আমি আগের দিনও বলেছিলাম যে মানে গোটা গরম মশলা যে হয় সেইটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে রাখি, আমি সব সময় রাখি বাড়িতে। তো এইটা, এই গরম মশলাটা এবার একটু এখানে দিয়ে দিলাম। আমি এবার নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। নুনটা কম আছে, নুন কম, নুনটা দিয়ে দিলাম একটু। এবার এটা এমনভাবে নাড়তে হবে একটু। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখো কত ভালো হয়েছে। আর গাজরগুলো আমি তোমাদের দেখিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। যেমন ফুলকপি দিয়ে কি কড়াইশুঁটি দিয়েও মুগের ডাল খুব ভালো হয়, তেমনি গাজর দিয়ে, পালং শাক দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে। তো আমার এখানে আজকে আমাদের মুগের ডালের মানে আমিষ মুগের ডালের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা এইখানেই আমি কমপ্লিট করছি। আশা করি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে। আমি তো বলবো, এটা আমি টেস্ট করলাম, দিস ইজ সো টেস্টি রিয়েলি। তো এখানে আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এইবারে আমি লাস্টে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা, মানে ধনে পাতা একটুখানি হালকা করে ছড়িয়ে দিলাম, খুব অল্প। সো ফ্রেন্ডস, আজকের মতো আমার মুগের ডালের, আমিষ মুগের ডালের যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা এখানেই শেষ করলাম। দেখো আমি ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোমরা এইভাবে ট্রাই করো, এটা খেতে ভীষণ সুন্দর হয়, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খুব ভালো লাগে। তো আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থেকো। শেয়ার with your family and friends. Love you all my friends, and now bye bye.